ওয়েলকাম টু প্রেপমেড। আশা করি তোমাদের এক্সাম খুবই ভালো যাচ্ছে। তো প্রেপমেডের তরফ থেকে তোমাদের জন্য রয়েছে বোর্ড এক্সামসের জন্য ইম্পর্টেন্ট সাজেশনস। তো আজকে এই কোয়েশ্চেনটা যে বায়োলজি তোমাদের জন্য যেটা এনেছি সেটা একটা সাজেশন আমাদের এন্ড থেকে তোমাদের জন্য। তো দেখো কোয়েশ্চেনটা কি আছে, দ্যাট ইজ ইনসুলিন এন্ড গ্লুকাগন আর অ্যাক্ট অপোজিট টু ইচ আদার, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। সো ডেফিনেটলি ইনসুলিন এন্ড গ্লুকাগন যেটা রিলিজ হয় সেটা তোমরাও জানো, দ্যাট ইজ প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। প্যানক্রিয়াসের কোন সেল থেকে রিলিজ হয়? দ্যাট ইজ আলফা এন্ড বিটা সেলস থেকে রিলিজ হয়। সো লেট মি রাইট ওভার হিয়ার ফর ইউ, দ্যাট ইজ প্যানক্রিয়াসের মধ্যে যে সেল থাকে একটা হচ্ছে আলফা সেল আর একটা হয়ে যাচ্ছে বিটা সেল। ঠিক আছে, একটা হচ্ছে আলফা সেল আর একটা হয়ে যাচ্ছে বিটা সেল। আলফা সেল থেকে তোমার কি রিলিজ হয়? দ্যাট ইজ গ্লুকাগন রিলিজ হয়। ঠিক আছে, আর বিটা সেল থেকে তোমার কি রিলিজ হয়? দ্যাট ইজ ইনসুলিন রিলিজ হয়। ইনসুলিন রিলিজ হয়, একটা গ্লুকাগন রিলিজ হয় আর একটা হয় ইনসুলিন রিলিজ হয়। ঠিক আছে, এবার গ্লুকাগনটা কি করে দেখো, গ্লুকাগনটা কি করে দেখো না, গ্লুকাগনটা করে হচ্ছে এই যে ধরো ব্লাড ভেসেল, এই যে ধরো ব্লাড ভেসেল আর এই হচ্ছে তোমার লেটস সাপোজ লিভার। এবার গ্লুকাগনটা গিয়ে কোথায় অ্যাক্ট করবে না, গ্লুকাগনটা গিয়ে অ্যাক্ট করে তোমার লিভারের ওপরে। দিস ইজ এ লিভার, যেখানে গিয়ে তোমার গ্লুকাগন অ্যাক্ট করে। কখন গিয়ে অ্যাক্ট করে? যখন তোমার ব্লাড গ্লুকোজ কি আছে, কম আছে। তো এখানে কি হলো, গ্লুকাগন ইজ অ্যাক্টিং অন দ্য লিভার। এবার লিভারে গ্লুকোজটা কি ফর্মে স্টোর থাকে? দ্যাট ইজ গ্লাইকোজেন ফর্মে স্টোর থাকে। তো লিভারের মধ্যে the glucogen is stored in the form of glycogen. And what is glycogen? The glycogen is made up of glucose residue. How many glucose residue? Approximately 30,000 গ্লুকোজ দিয়ে কি হয়, গ্লাইকোজেনটা তৈরি হয়। এবার গ্লাইকোজেনটা কি আছে, তোমার লিভারের মধ্যে স্টোরড আছে। গ্লুকাগন যখন লিভারের উপর গিয়ে অ্যাক্ট করলো তখন কি হলো, গ্লাইকোজেনটা কিসে কনভার্ট হলো, তোমার গ্লুকোজে কনভার্ট হলো। অ্যান্ড গ্লাইকোজেন, what is the impact of glucagon? That is glycogen get converted to glucose. Glycogen get converted to glucose, and this glycogen is getting converted to glucose. That means what? That is glycogen is splitting. Glycogen কি হচ্ছে, ভেঙে ভেঙে কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে। So any process related to the splitting সেটাকে আমরা কি দিই, লাইসিস। and এখানে কার স্প্লিটিং হচ্ছে, গ্লাইকোজেনের স্প্লিটিং হচ্ছে। So এই প্রসেসটার নাম কি হবে? That is glycogenolysis. So this process is glycogenolysis. Why glycogenolysis? Because we are doing the splitting of what? We are doing the splitting of glycogen to obtain what? That is the glucose. And glucose কি হয়ে যাচ্ছে, as a result of which blood এর মধ্যে গ্লুকোজের লেভেলটা কি হচ্ছে, বাড়ছে। So this is the impact of glucagon. তো গ্লুকাগন কি করছে, ব্লাডে গ্লুকোজের লেভেলটাকে ইনক্রিজ করছে। নেক্সট হয়ে যাচ্ছে ইনসুলিন। What is the role of insulin? Let's see what is the role of insulin. So see, this is the insulin. ইনসুলিন কোথা থেকে প্রডিউস হচ্ছে, বাই দ্য বিটা সেলস। ঠিক আছে, বিটা সেলস থেকে ইনসুলিন প্রডিউস হচ্ছে। কখন ইনসুলিন প্রডিউস হচ্ছে, যখন ব্লাডের মধ্যে কি থাকছে, গ্লুকোজের লেভেলটা অনেকটা বেশি থাকছে। এবার এখানে কি আছে ধরো, দিস ইজ দ্য ব্লাড ভেসেল, দিস ইজ দ্য ব্লাড ভেসেল, কি আছে, গ্লুকোজের লেভেলটা বেশি আছে। তো এবার কি হবে, এই যে গ্লুকোজটা আছে, দিস গ্লুকোজ will be converted to glycogen and will be stored where? Will be stored in the liver. এই যে গ্লাইকোজেনটা কি হলো, গ্লুকোজ থেকে আমরা গ্লাইকোজেন বানালাম, and this glycogen will be stored in the liver. Now we are making glycogen. So what is the name of this process when we are making glycogen? That is related to something synthesis. So এই প্রসেসটার নাম কি, এই প্রসেসটার নাম হচ্ছে glycogenesis. So the name of this process is glycogenesis. So দুটো ইম্পর্টেন্ট টার্ম বললাম, দ্যাট ইজ একটা গ্লাইকোজেনোলাইসিস আর একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনোলাইসিস সামথিং রিলেটেড টু দ্য ব্রেকিং ডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ, and গ্লাইকোজেনেসিস ইজ সামথিং রিলেটেড টু দ্য সিনথেসিস অফ গ্লাইকোজেন। অ্যান্ড নেক্সট হয়ে যাচ্ছে কি, যেটা গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস আর একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা তোমাদের রাইটার শর্ট নোট হিসেবে আসতে পারে, দ্যাট ইজ সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম এনি কাইন্ড অফ নন কার্বোহাইড্রেট সোর্সেস, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড গ্লুকোনিওজেনেসিস। ওকে, তো চলো এবার আমরা যে পরের কোয়েশ্চেনটা নিয়েছি, দ্যাট ইজ নেম দ্য হরমোন সিক্রেটেড ফ্রম দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড posterior pituitary and mention their target organs. তো দেখো, let's see, very important thing, অনেকটা পার্টি কি হবে, কভার হয়ে যাবে। এই যে পোর্শনটা, this is basically called what? This is basically called the hypothalamus. এটাকে কি বলা হয়, hypothalamus. Now what do you understand? Hypothalamus এর আরেকটা নাম কি হচ্ছে, that is master endocrine gland. So this is basically called what? Master endocrine
গ্ল্যান্ড। ওকে, নেক্সট দেখো এই হয়ে যাচ্ছে পিটিউটারি, একটা সামনে একটা পেছনে। সামনের দিকে যে পার্ট অফ দ্য পিটিউটারিটা থাকে দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য অ্যান্টেরিয়র পিটিউটারি, আর এই সাইডে যে পিটিউটারিটা আছে দ্যাট ইজ কল্ড দ্য posterior pituitary. Anything which is present in front that is basically called the anterior in terms of anatomical position, and jeta pechone ache that is basically called the posterior pituitary. So this is the anterior pituitary and this is the posterior pituitary, and they are connected with the stalk which is basically called the infundibulum. Infundibulum. Anterior pituitary কি কি রিলিজ করে বা হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস অনেক কটা রিলিজিং হরমোন রিলিজ করে। হোয়াট আর দ্য রিলিজিং হরমোন? লাইক থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, লাইক কর্টিকোট্রোপিন রিলিজিং হরমোন। নেক্সট আরো কি রিলিজ করে? দ্যাট ইজ গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন। সো দিস আর দ্য রিলিজিং হরমোন সিক্রেটেড বাই দ্য হাইপোথ্যালামাস। অ্যান্ড এই যে হরমোনগুলো রিলিজ হচ্ছে, এই যে হরমোনসগুলো রিলিজ হচ্ছে লাইক টিআরএইচ, লাইক সিআরএইচ, like GnRH, okay, like MSH-RH, এই যে রিলিজিং হরমোন গুলো যেগুলো রিলিজ হচ্ছে, সো where they act on the anterior pituitary, the target organ। এগুলো কোথায় গিয়ে অ্যাক্ট করছে? এগুলো অ্যাক্ট করছে anterior part of the pituitary তে। মানে anterior pituitary কি কি রিলিজ করছে? anterior pituitary রিলিজ করছে TSH, thyroid stimulating hormone, আর কি রিলিজ করছে? FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। কি অ্যাক্টিভিটি কন্ট্রোল করে? আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমসের যে ফাংশনস গুলো থাকে সেগুলো রেগুলেট করে। আর কি রিলিজ করে? দ্যাট ইজ লিউটিনাইজিং হরমোন রিলিজ করে, ঠিক আছে। আর কি রিলিজ করে? আমাদের আর রিলিজ করে হচ্ছে প্রোল্যাকটিন রিলিজ করে, ঠিক আছে। আর কি রিলিজ করে? দ্যাট ইজ ACTH রিলিজ করে। আমরা কি পড়ছিলাম? আমরা হাইপোথ্যালামাসে যে রিলিজিং হরমোনস গুলো থাকে সেগুলো দেখলাম, ঠিক আছে। অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে কি কি রিলিজ হয়? অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, লিউটিনাইজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন, ঠিক আছে। প্রোল্যাকটিন কোথায় গিয়ে অ্যাক্ট করে? বেসিক্যালি ইট অ্যাক্ট অন দ্য ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ডে গিয়ে অ্যাক্ট করে, ওকে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথায় গিয়ে অ্যাক্ট করে? থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে অ্যাক্ট করে, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের ওপর অ্যাক্ট করার পরে কি রেগুলেট করে? থাইরক্সিন সিনথেসিস, দ্যাট ইজ T3 T4, ঠিক আছে। তারপর FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন ফিমেলস এর মধ্যে কি ইম্প্যাক্ট ফেলে? দ্যাট ইজ দ্য গ্রোথ অফ দ্য ওভারিয়ান ফলিকলস, এন্ড ইন কেস অফ মেলস হেল্পস ইন দ্য প্রসেস অফ স্পার্মিওজেনেসিস। তো যদি ইম্প্যাক্ট আমি লিখি তো FSH কি করে? ফিমেলস এর মধ্যে কি করে? তো দ্যাট ইজ গ্রোথ অফ দ্য ফলিকলস, ওকে, দ্যাট ইজ গ্রোথ অফ দ্য ফলিকলস। আর ইন কেস অফ মেলস কি করে? স্টিমুলেট দ্য প্রসেস অফ স্পার্মিওজেনেসিস, স্পার্মিওজেনেসিস ফর মেলস। LH এর অ্যাক্টিভিটি কি হয় না? অ্যান্ড্রোজেন প্রোডাকশন ফর মেলস। আর ফিমেলস এর মধ্যে কি হয় না? ইনডিউসেস দ্য ওভিউলেশন প্রসেস, ঠিক আছে। ফিমেলের জন্য ওভিউলেশন। আর ACTH কি হয়? দ্যাট ইজ বেসিক্যালি অ্যাক্টস অন দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হরমোনস গুলো রেগুলেট হয়, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে তিনটে লেয়ার আছে দ্যাট ইজ GFR, গ্লোমেরুলাস, ফ্যাসিকুলাটা, রেটিকুলারিস। আর মাঝে যে লেয়ারটা আছে দ্যাট ইজ মেডুলা। মেডুলা থেকে যে হরমোন দুটো বেরোয় দ্যাট ইজ অ্যাড্রেনাল, নরঅ্যাড্রেনালিন। আর GFR থেকে যেটা বেরোয় গ্লোমেরুলাস, ফ্যাসিকুলাটা, রেটিকুলারিস, দ্যাট ইজ গ্লোমেরুলাস লেয়ার থেকে তোমার বেরোয় অ্যালডোস্টেরন, ফ্যাসিকুলাটা লেয়ার থেকে বেরোয় কর্টিসোল, অ্যান্ড সব থেকে ভেতরে যে লেয়ারটা আছে রেটিকুলারিস সেটা থেকে বেরো হচ্ছে সেক্স কর্টিকয়েড। আমি চেষ্টা করলাম যাতে শর্ট টাইমের মধ্যে তোমাদের একটা কুইক রিভিশন হয়, তাই জন্য এটা করা প্রেপমেড এর এন্ড থেকে। আশা করি তোমাদের ভালো লেগেছে। স্টে টিউন উইথ প্রেপমেড নিট ফর মোর আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ।